আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব কিভাবে খুব সহজে আপনারা কামিজ কাটিং করবেন। আমি এই ভিডিওতে খুব সহজে কামিজ কাটিং করা দেখিয়েছি। তো যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও যদি এই ভিডিওটি দেখেন তাহলে আশা করছি কামিজ কাটিং খুব সহজেই শিখে ফেলবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন, কামিজ কাটিং করার জন্য প্রথমে আমাদের সম্পূর্ণ ভাঁজ খুলে কাপড়টিকে সমান করে 4 পার্ট করে নিতে হবে। তো দেখুন, আমি সমান করে 4 পার্ট করে নিয়েছি এবং 4 পার্ট করে নেওয়ার পর খেয়াল করুন, আমি যেই দিকটিতে রয়েছি সেই দিকটি হচ্ছে কাপড়ের বন্ধ দিক এবং অপর দিকটি হচ্ছে কাপড়ের খোলা দিক। তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যেই দিকে থাকবেন সেই দিকে কিন্তু কাপড়ের বন্ধ দিক থাকবে এবং অপর দিকটি খোলা থাকবে। তো এভাবে 4 পার্ট করে নেওয়ার পর প্রথমে আমাদের কামিজের লম্বার মাপ দিয়ে দিতে হবে। সেজন্য উপর থেকে ফিতাটিকে এভাবে রাখবো, রেখে কামিজের লম্বার মাপ দিয়ে দেব। তো এখানে খেয়াল করুন, কামিজের লম্বা যতটুকু হবে তার থেকে সেলাই করার জন্য 1.5 থেকে 2 ইঞ্চি অতিরিক্ত নিয়ে আমাদের কামিজের লম্বার মাপের জন্য দাগ দিয়ে দিতে হবে। তো দেখুন, আমি এখানে কামিজের লম্বা রাখবো 40 ইঞ্চি, সেজন্য 40 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং সেলাই করার জন্য অতিরিক্ত 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার দুটি দাগ এভাবে টেনে নেব এবং টেনে নেওয়ার পর এবার আমাদের কামিজের কাঁধ বা শোল্ডারের মাপ দিয়ে দিতে হবে। তো দেখুন, 42 ইঞ্চি বডির জন্য কাঁধ বা শোল্ডার দেব 6.5 ইঞ্চি, সেজন্য 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং এই দাগটিকে আমাদের আর্মহোলের মাপ দিয়ে দিতে হবে। তো দেখুন, আমি এখানে আর্মহোল রাখবো 7.5 ইঞ্চি, সেজন্য 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এবার দুটি দাগকে এভাবে টেনে নেব এবং টেনে নেওয়ার পর এবার আমাদের আর্মহোলের শেপ দিয়ে দিতে হবে। তো আর্মহোলের শেপ দেওয়ার জন্য আর্মহোলের দাগ বরাবর ফিতাটিকে এভাবে রাখবো, রেখে তার ঠিক মিডিলে একটি দাগ দিয়ে দেব এবং কোণার দিকে 2 ইঞ্চি নিয়ে আরো একটি দাগ দিয়ে দেব। এবার এই দুটি দাগকে এভাবে মিলিয়ে দেব, এর ফলে আমাদের আর্মহোলের শেপ দেওয়া হয়ে যাবে। এবার কামিজের গলার মাপ দিয়ে দিতে হবে। সেজন্য বন্ধ সাইড থেকে ফিতাটিকে এভাবে রাখবো, রেখে আমি এখানে গলা চওড়া দেব 2.5 ইঞ্চি, সেজন্য 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং পেছনের গলা লম্বা রাখবো 5 ইঞ্চি, সেজন্য 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং সামনের গলা লম্বা রাখবো 6 ইঞ্চি, সেজন্য 6 ইঞ্চিতে আরো একটি দাগ দিয়ে দিচ্ছি। এবার দুটি দাগ এভাবে টেনে বক্স করে নেব এবং বক্স করে নেওয়ার পর আমি এখানে গোল গলা জামা তৈরি করব, সেজন্য গোল শেপ এভাবে দিয়ে দেব। তো দেখুন, গলার মাপ দেওয়ার পর এবার আমাদের তালপাট কাটিং করে নিতে হবে, কারণ এই কামিজের সামনের এবং পেছনের গলা সমান হবে না, অর্থাৎ ছোট বড় হবে, সেজন্য সামনের পাটের তালপাট কাটিং করে নিতে হবে। তো তালপাট কাটিং করার জন্য এই দাগ থেকে ফিতাটিকে এভাবে রাখবো, রেখে ভেতরের দিকে 1 ইঞ্চি নিয়ে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগকে দুটি দাগের সাথে এভাবে মিলিয়ে দেব। এর ফলে আমাদের তালপাটের দাগ দেওয়া হয়ে যাবে। এবার আমাদের কোমর বা হিপের লম্বার মাপ দিয়ে দিতে হবে। তো হিপের লম্বার মাপের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মাপ নেই, অনেকে হিপের লম্বা কম বা বেশি পড়ে, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে হিপের লম্বার মাপ নিয়ে নেবেন। তো আমি এখানে হিপের লম্বা রাখবো 13.5 ইঞ্চি, সেজন্য 13.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এবার এই দাগটিকে সোজা করে এভাবে টেনে নেব এবং টেনে নেওয়ার পর এবার আমাদের হিপ এবং বডির ঠিক মিডিলে পেটের মাপের জন্য দাগ দিয়ে দিতে হবে। সেজন্য দুটি দাগ বরাবর ফিতাটিকে এভাবে রাখবো, রেখে ফিতাটিকে একটি ভাঁজ দেব, ভাঁজ দিয়ে ঠিক মিডিলে পেটের মাপের জন্য দাগ দিয়ে দেব এবং এই দাগটিকেও সোজাভাবে টেনে নেব। এবার আমাদের কামিজের বডি মাপ দিয়ে দিতে হবে, সেজন্য বডির দাগ বরাবর ফিতাটিকে এভাবে রাখবো, রেখে আমি এই কামিজটি বডি নেব 42 ইঞ্চি। তো কাপড়টি যেহেতু 4 ভাঁজে রয়েছে সেহেতু 42 এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি, সেজন্য 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং 1 ইঞ্চি নিচে অতিরিক্ত সেলাই করার জন্য। এবার আমাদের পেটের মাপ দিয়ে দিতে হবে, সেজন্য পেটের এই দাগ বরাবর ফিতাটিকে ঠিক এভাবে রাখবো, রেখে আমি এখানে পেট দেব 38 ইঞ্চি। তো 38 এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি, সেজন্য 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং 1 ইঞ্চি নিচে অতিরিক্ত সেলাই করার জন্য। তো পেটের মাপ দেওয়ার পর এবার আমাদের কোমর বা হিপের চওড়া মাপ দিয়ে দিতে হবে। তো আমি এখানে কোমরের চওড়া রাখবো 40 ইঞ্চি। তো 40 এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি, সেজন্য 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং 1 ইঞ্চি নিচে অতিরিক্ত সেলাই করার জন্য। তো এভাবে হিপের চওড়া মাপ দেওয়ার পর এবার আমাদের কামিজের নিচে ঘেরের মাপ দিয়ে দিতে হবে। তো আমি এখানে ঘের রাখবো 26 ইঞ্চি। তো 26 এর অর্ধেক হচ্ছে 13 ইঞ্চি, সেজন্য 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং 1 ইঞ্চি নিচে অতিরিক্ত সেলাই করার জন্য। তো এভাবে সম্পূর্ণ কামিজের মাপ দেওয়ার পর এবার আমাদের এই দাগগুলোকে টেনে নিতে হবে
তো দেখুন আমি শেপ কাটের সাহায্যে বডি পেজ এবং কোমরের দাগটিকে এভাবে মিলিয়ে দিচ্ছি। এবং কোমরের দাগটিকেও ঘেরের দাগের সাথে এভাবে মিলিয়ে দিচ্ছি। এবার কামিজের কোণার দিকে 1 ইঞ্চি কাপড় নিয়ে এভাবে দাগ দিয়ে দেব এবং এই দাগটিকে এভাবে মিলিয়ে দেব। এর ফলে আমাদের কামিজের কোণার অংশ ঝুলে থাকবে না এবং বের হয়ে থাকবে না। তবে সম্পূর্ণ মাপগুলোকে মিলিয়ে দেওয়ার পর এবার আমাদের সম্পূর্ণ দাগ অনুযায়ী কামিজটি কাটিং করে নিতে হবে। তো এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু এই কামিজে তালপাট কাটিং করেছি সেজন্য একসাথে সামনের এবং পেছনের পাট কাটিং করা যাবে না। অর্থাৎ প্রথমে আমাদের পেছনের পাট কাটিং করতে হবে এবং পেছনের পাট কাটিং করার পর সামনের পাট থেকে পেছনের পাট সরিয়ে সামনের পাটের গলা এবং তালপাটের অংশ কাটিং করতে হবে। তো দেখুন এই অংশে কিন্তু দুটি দাগ রয়েছে। তো অবশ্যই সেলাই মার্জিনের জন্য যে দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমাদের কাপড়টি কাটিং করতে হবে। তো দেখুন আমার পেছনের পাট কাটিং করা হয়ে গিয়েছে। এবার পেছনের পাটটিকে সামনের পাট থেকে এভাবে সরিয়ে নেব এবং সরিয়ে নেওয়ার পর সামনের পাটের গলা এবং তালপাটের অংশ দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো দেখুন আমার কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমাদের কামিজের হাতা কাটিং করে নিতে হবে। তো দেখুন হাতা কাটিং করার জন্য এখানে আমি 2 টুকরো কাপড় নিয়েছি। তো কামিজের সামনের পাটে যেহেতু আমরা তালপাট কাটিং করেছি সেহেতু আমাদের হাতার কাপড়ের অংশ তালপাট কাটিং করতে হবে। তো হাতার অংশ তালপাট কাটিং করার জন্য হাতার একটি পাটকে এভাবে সোজা সাইডে রাখবো এবং হাতার যে আরেকটি পাট রয়েছে সেই পাটটিকে উল্টো করে এভাবে বসিয়ে দেব। এবং খেয়াল করুন এখানে দুটি পাটের সোজা সাইড কিন্তু একই পজিশনে রয়েছে। তো হাতার অংশে তালপাট কাটিং করার জন্য অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যেন দুটি পাটের সোজা সাইড একই পজিশনে থাকে বা দুটি পাটের উল্টো সাইড একই পজিশনে থাকে। তবে বসিয়ে নেওয়ার পর তার মাঝখানে আরো একটি ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে 4 পাট করে নিতে হবে এবং 4 পাট করে নেওয়ার পর প্রথমে আমি হাতার লম্বার মাপ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে হাতার লম্বা রাখবো 20 ইঞ্চি, সেজন্য 20 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং অতিরিক্ত 2 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। এবার এই দাগটিকে সোজা করে এভাবে টেনে নেব এবং টেনে নেওয়ার পর এই দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নেব। তো এভাবে হাতার লম্বা মাপ দেওয়ার পর এবার আমাদের হাতার চওড়া মাপ দিয়ে দিতে হবে। তো হাতার চওড়া আমরা কতটুকু দেব সেটা হলো কামিজের আর্ম হোল যত হবে তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি অতিরিক্ত নিয়ে হাতার চওড়া মাপের জন্য দাগ দিয়ে দিতে হবে। তো আমি এই কামিজটির হাতার আর্ম হোল নিয়েছিলাম 7.5 ইঞ্চি, সেজন্য 7.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি অতিরিক্ত নিয়ে মোট 9 ইঞ্চিতে হাতা চওড়া মাপের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এবার হাতার চওড়া মাপের ঠিক মাঝখানে আরো একটি দাগ দিয়ে দেব হাতার শেপ দেওয়ার জন্য এবং এই দাগটি দেওয়ার পর হাতার কাপড়ে যে কোলা সাইডটি রয়েছে সেই সাইডে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেব এবং এই দাগটিকে সোজা করে এভাবে টেনে নেব এবং টেনে নেওয়ার পর এই দাগকে এই দাগের সাথে এভাবে বাঁকা করে মিলিয়ে দেব। এর ফলে আমাদের হাতার শেপ দেওয়া হয়ে যাবে। তো এভাবে হাতার শেপ দেওয়ার পর এবার আমাদের হাতার মুহুরি মাপ দিয়ে দিতে হবে। তো দেখুন আমি এখানে হাতার মুহুরি রাখবো 5.5 ইঞ্চি, সেজন্য 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং 1 ইঞ্চি নিচে অতিরিক্ত সেলাই করার জন্য। এবার মুহুরির এই দাগটিকে এই দাগের সাথে এভাবে মিলিয়ে দিতে হবে এবং মিলিয়ে নেওয়ার পর সম্পূর্ণ দাগ অনুযায়ী হাতের কাপড়টি কাটিং করে নিতে হবে। তো দেখো আমার কাটিং করা হয়ে গিয়েছে। এবার হাতার অংশে তালপাট কাটিং করে নিতে হবে। সেজন্য হাতের কাপড়টিকে একটু ভাঁজ করে 2 পার্ট করে নেব এবং 2 পার্ট করে নেওয়ার পর যে কোনো এক সাইডে আমাদের হাতার তালপাট কাটিং করে নিতে হবে। তো আমি এই সাইডে হাতার তালপাট কাটিং করব, সেজন্য 1 ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে দিচ্ছি এবং এই দাগ অনুযায়ী হাতার তালপাট কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমাদের তালপাট সহ সম্পূর্ণ হাতা কাটিং করা হয়ে গিয়েছে। এবার কামিজের গলার অংশ সেলাই করার জন্য গলার পট্টি কাটিং করে নিতে হবে। তো কামিজ কাটিং করার পর সাইড থেকে যে অতিরিক্ত কাপড় বের হয়েছিল সেই কাপড়টিকে এভাবে রাখবো এবং খেয়াল করুন এখানে কিন্তু 2 পার্ট কাপড় রয়েছে। এবার কামিজের গলার অংশটিকে একটি ভাঁজ দিয়ে এভাবে বসিয়ে দেব এবং বসিয়ে দিয়ে এই অনুযায়ী দাগ দিয়ে দেব এবং এই দাগ থেকে 1.5 ইঞ্চি নিয়ে আরো একটি দাগ দিয়ে দেব এবং এই দুটি দাগ অনুযায়ী গলার পট্টিটি কাটিং করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি একটি গলার পট্টি কাটিং করেছি। তো একইভাবে আমাদের আরেকটি গলার পট্টি কাপড়ও কাটিং করে নিতে হবে। তো দেখুন আমাদের সম্পূর্ণ কামিজ কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমাদের এই কামিজটি সেলাই করে নিতে হবে।
তো এই কামিজটি কিভাবে সেলাই করে নিয়েছি সেই ভিডিওর লিংক আপনারা আই বাটন, ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের প্রথম কমেন্টেই পেয়ে যাবেন। চাইলে আপনারা সেলাই ভিডিওটি দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।